বাংলাদেশের মানুষ ইটালি যাওয়ার জন্য সবথেকে বেশি আগ্রহ অবস্থা তাদের থাকে যে ইটালি যাইতে হবে। সেটা কিভাবে? সেটা মানুষ সমুদ্র পথে যাওয়ার চেষ্টা করে। যেমন নিবিয়ার যায় 8 লাখ টাকা দিয়ে, এই নিবিয়ার থেকে আবার কাঠের বোট আছে, গ্যাসের বোট আছে, এর মাধ্যমে 8 লাখ 10 লাখ টোটাল আপনার টাকা লাগে 18 লাখ টাকা দিয়ে আপনি গেমের মাধ্যমে যাচ্ছেন নিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে। কিন্তু এই ইটালিতে যাচ্ছেন, যাওয়ার আগে আপনার জানা উচিত এটাতে আপনার নিজের জীবনের সবথেকে বেশি রিস্ক থাকে। তো আমি মনে করি যে আপনি এই 18 লাখ 10 লাখ 15 লাখ টাকা দিয়ে আপনি বাংলাদেশে কিছু করেন, আর যদি দেশের বাইরে যাওয়ার অনেক ইচ্ছে থাকে সেটা আপনি জেনে বুঝে ভালো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনার ফাইল প্রসেস করুন। কারণ এইটাতে আপনার কষ্টের টাকাটা বেঁচে যাবে। ব্যাক করে বাংলাদেশে চলে আসছে, তো এরকম আপনার কষ্টের টাকা আপনি মানুষের কাছ থেকে ধার নিচ্ছেন, অনেকে জায়গা সম্পত্তি বিক্রি করে আজকে মানুষের কাছ থেকে ধার নিয়ে আপনার সন্তানের জন্য, আপনার বাবার জন্য। আমি মনে করি এটা পুরোটাই আপনার ভুল একটা ডিসিশন। সো আপনাকে জানা উচিত যে এটা পুরোটাই আপনার টাকাটা জলে যাওয়ার 100% চান্স থাকে। তো সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি, যাকে জেনে বুঝে তারপর সব কিছু জানা উচিত। কারণ দেখেন অনেক সময় দেখি যে ইটালির এই দেশে ভিসা হচ্ছে, থাইল্যান্ডের ভিসা হচ্ছে, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ভিসা হচ্ছে, ফেসবুকে মানুষের দিচ্ছে। আসলে এগুলো সবই ভুয়া। কারণ এক শ্রেণীর প্রতারক আছে, তারা টাকা হাতে নেওয়ার জন্য এগুলো স্ট্যাটাস দিয়ে রাখে, তাতে আপনারা অল্প টাকা দেখে একটা মানুষের 20,000 50,000 টাকা ইনভেস্ট করে দিয়ে দিলে তারপরে দেখবেন তাদের আসল রূপটা। তারপর সেকেন্ড ধাপ আপনার কাছ থেকে আরও কিছু টাকা নেবে, থার্ড ধাপ আপনার থেকে আরও বেশি টাকা নেবে, নেওয়ার পর ভিসা তো হবেই না, বরঞ্চ আপনার কাছে টাকাগুলো নিয়ে আপনাকে একটা রাস্তায় নামাবে। কারণ আপনি যখন টাকাটা কারো কাছ থেকে হালত নেবেন, আপনি জায়গা বিক্রি করবেন, এগুলো করেই তো মানুষ বিভিন্ন দেশে যাওয়ার ট্রাই করে, যেমন ইটালি যাওয়ার জন্য ট্রাই করে। কিন্তু আসলে ইটালি সহজভাবে যাওয়া যায়, সেটা হলো আপনার এগ্রিকালচার ভিসা থাকে, সেটা ফেব্রুয়ারি মাসে। কিন্তু আপনার ইটালির বিভিন্ন দেশের লোকজন থাকে, তাদের মাধ্যমে খোঁজখবর নেবেন যে কখন আপনার ফাইল প্রসেস করা যায়। তো এরকম করে এক একটা দেশে যাওয়া যায়। এখন আপনি আমার ফেসবুক স্ট্যাটাস দেখে আরেকজন এটা দেখে একদম টাকা ইনভেস্ট করে দিলেন, কাউকে দিয়ে দিলেন, আমি মনে করি এগুলো সবগুলো ভুল। তো বাংলাদেশে এইগুলো প্রতারণার থেকে আপনারা বেরিয়ে আসুন। রিক্সাতে যাওয়ার সময় একটা লোকের কাছ থেকে শুনেছি যে সে যাওয়ার কথা ছিল মালয়েশিয়াতে, তার মালয়েশিয়ার টাকা দিয়ে সে দালাল চলে গেছে, তার টাকা দিয়ে সে এখন ঢাকায় এসে রিক্সা চালায়, তার যে 5.5 লাখ টাকা একজন ঋণ নিয়েছিল সেই টাকাগুলো সে পরিশোধ করছে। তো এরকম বাংলাদেশে অনেক মানুষ আছে যে তারা প্রতারণার শিকার হয়েছে, যে হচ্ছে। এই প্রতারণার শিকার না হওয়ার জন্যে আমি এই ভিডিওটা বানানো। আপনারা সঠিক মানুষকে টাকা দিবেন। যেমন আপনার একটা মানুষ আপনাকে প্রথমে অনেক কিছু বোঝাবে যে এইভাবে এইভাবে যাওয়া যায়, কিন্তু আসলে সে তার টাকা নেওয়ার জন্যে তার মূল উদ্দেশ্য, সে আপনাকে নেওয়ার জন্য না। কারণ বিভিন্ন দেশের একটা সময় থাকে, সেই সময় প্রসেস করতে পারবেন ফাইল, সেই সময় পর আপনি কখনো ফাইল জমা নিবে না বিদেশের গভর্নমেন্ট। তো এই জিনিসটা আমরা জানি না দেখে আমরা ভাবি যে প্রত্যেক দিনই মনে হয় এই দেশে ভিসা হচ্ছে, এই দেশের এটা হচ্ছে। সব দেশেরই একটা রিকমেন্ড থাকে, সেই রিকমেন্ড অনুযায়ী তাদের ভিসা হয়। একটা ভিসার একটা সময় থাকে, একটা কতগুলো ভিসা হবে সেই বিষয় নিয়ে তাদের সব কিছু ডাটার মধ্যে সব থাকে। তো সেইগুলো একজন আপনি যদি শিক্ষিত না হন কারো মাধ্যমে সেটা জেনে নেবেন। আসলে না জেনে বুঝে বিদেশের জন্য পা বাড়া দেওয়াটা হলো আসলে বোকামি। আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন যেন ভুল মানুষের পাল্লায় যেন কেউ না পড়ে, আপনারাও না পড়েন।